ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিস। বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে মিছিল বের করে সংগঠন দুটি। এতে বেশ কিছু সাধারণ মুসল্লিও অংশ নেন। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে 50,000-এর মতো মানুষের প্রাণ গেছে। সম্প্রতি ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ঘোষণা করে, কিন্তু তা উপেক্ষা করে হঠাৎ আবার হিংস্র হয়ে ওঠে ইসরায়েল। গাজায় গত 3 দিনে হত্যা করা হয় 600-র মতো ফিলিস্তিনিকে। এর মধ্যে 2 শতাধিক শিশু রয়েছে। এই বর্বর হামলার বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ হচ্ছে। শুক্রবার ঢাকার বায়তুল মোকাররম জামে মসজিদের সামনে জুমার নামাজ শেষে বিক্ষোভের আয়োজন করে হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিস। এ সময় গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান সংগঠন দুটির নেতারা। এই প্রতিবাদে সাধারণ মুসল্লিরাও অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের নেতারা। তারা অনতিবিলম্বে গাজায় মানুষ হত্যা বন্ধের দাবি জানান। আমরা শাহাদাত বরণ করব, কিন্তু ইন্ডিয়া ইসরায়েলের সাথে কোনো আপোষ করতে রাজি না। এই বিক্ষোভ সমাবেশ ঘিরে বায়তুল মোকাররম এলাকায় সতর্ক অবস্থান নেন যৌথ বাহিনীর সদস্যরা। পল্টন মোড়ে রাখা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের জলকামান ও এপিসি। পাশাপাশি বায়তুল মোকাররমের প্রবেশমুখে অবস্থান নেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন আমাদের যে ইসলামী দলগুলো আছে ওনাদের প্রোগ্রাম আছে। এই জন্য আমরা বেসিক্যালি সতর্কতামূলক একটা ডিপ্লয়মেন্ট রেখেছি। আমরা এই জন্য এখানে মোতায়েন আছি। যারা নিষিদ্ধ সংগঠন হিসাবে কোনো কর্মসূচি পালন করতে না পারে তার জন্য আমরা প্রয়োজনীয় সকল আইনানুগ ব্যবস্থা মিছিল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর কয়েকজনকে আটক করা হয় বলে জানান পুলিশ। আশরাফ শুভ, দীপ্ত সংবাদ, ঢাকা।